তাহলে ধৈর্য ধরে বসে থাকেন। আচ্ছা, প্রথম প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ ব্রাউজার? দেখি ব্রাউজার সম্পর্কে কে কি বলতে পারবেন, আপনাদের থেকে একটু মতামত নেই। ব্রাউজার, হোয়াট ইজ ব্রাউজার? কাকে জিজ্ঞেস করে? আমি বুঝতে পারছি তুমি বলতে আগ্রহী, বলো দেখি ব্রাউজার কি জানেন না? কে জানে? আপনি বলেন স্যার। কোনো কিছু খোঁজার জন্য ইন্টারনেট থেকে এখানে লিখে সার্চ করা হয়, ওটাকে দরকার সো অপারেটর আছে আপনার বলতে ফায়ারফক্স, এরপরে আপনার এরপরে গুগল তুমি এই জাতীয়। আচ্ছা যাক, হ্যাঁ ভাইয়া কিছু বলার চেষ্টা করছে, আর কেউ কিছু বলবেন? আর কিছু সাহস করে বলে ফেলেন না। ব্রাউজার এই যে মানে বিগ কোম্পানি বলে ফেলেন, এভাবে মানে ওভার কনফিডেন্স নিয়ে কথা বলতে হবে, কেমন? আচ্ছা যাক, আপনারা যেহেতু বলতে চাচ্ছেন না, সময় নষ্ট না করে, ব্রাউজার কি? প্রথম হচ্ছে ইন্টারনেট ব্রাউজার। ইন্টারনেট বা যেটাকে বাংলায় বলে অন্তর্জাল। অন্তর্জাল, নেট মানে জানো না, আর ইন্টার মানে কি? অন্তর। আর ব্রাউজার কোনো কিছু খোঁজার জন্য আমরা ব্রাউজারের সহযোগিতা নেই না, কোনো কিছু খোঁজার জন্য আমরা নিয়ে হচ্ছে সার্চ ইঞ্জিনের সহযোগিতা। কোনো কিছু খোঁজার জন্য আমরা যেই বারগুলোতে বা যে সার্চ বক্সগুলোতে আমরা সার্চ করি, ওগুলো মূলত সার্চ ইঞ্জিন। পৃথিবীর মধ্যে সার্চ ইঞ্জিনের তালিকা করলে সবার উপরে আসবে গুগল। সবার উপরে কার নাম আসবে? আপনি খোঁজেন, সমস্যা নেই, ঠিক আছে। কিন্তু সার্চ ইঞ্জিন মানে সার্চ দেওয়ার পরে আপনি যে তথ্যটা, আপনি রেজাল্টটা দেখেন, ওই রেজাল্ট দেখা যে মাধ্যমটা, ওটা হচ্ছে মূলত ব্রাউজার। ক্লিয়ার? আবার বলছি, আপনি কোনো তথ্য উপাত্ত ইন্টারনেটে খুঁজতে গিয়ে যেই জায়গার মধ্যে আপনি রেজাল্টটা দেখেন, ওই রেজাল্ট দেখার যে স্থানটা বা আপনি যে আপনার যে নির্দিষ্ট তথ্যটাকে খুঁজে পাচ্ছেন, সেটা মূলত হচ্ছে ব্রাউজারের মাধ্যমে। সার্চ ইঞ্জিন কোনো রেজাল্ট দেখাতে পারে না। সার্চ ইঞ্জিনের কাজ হচ্ছে খুঁজে দিয়ে সেটা ব্রাউজারের মাধ্যমে সে কি করে, ওটা আপনার সামনে প্রকাশ করে। কথা বুঝতে পেরেছেন? তাহলে আসলে মানে আমরা হচ্ছে নাম জানা অজানা অনেকগুলো ব্রাউজার আছে। সার্চ ইঞ্জিন হচ্ছে লিমিটেশন, এটার হচ্ছে লিমিট আছে। এটা বলা করেন যে বাংলাদেশের একমাত্র একটা সার্চ ইঞ্জিন যেটার নাম হচ্ছে পিপিলিকা, ওটার আছে নামে, কিন্তু কাজে আমি এখন পর্যন্ত দেখি নাই কখনো। আপনারা যদি দেখে থাকেন তাহলে বলবেন। এরপরে হচ্ছে সার্চ ইঞ্জিন হচ্ছে গুগল, যে সার্চ ইঞ্জিনকে কেন্দ্র করে গুগল এত বড় প্রতিষ্ঠান, এত বড় কোম্পানি হয়ে গেল একটা সার্চ ইঞ্জিন দিয়ে। সার্চ ইঞ্জিন আছে মাইক্রোসফটের, ঠিক আছে না? সার্চ ইঞ্জিন হচ্ছে আপনার মাইক্রোসফটের একটা সার্চ ইঞ্জিন আছে যেটার নাম মেবি ব্রাভ, ঠিক আছে। এখন আপনার হাতে গোনা কয়েকটা কোম্পানির কি সার্চ ইঞ্জিন আছে, চায়নাদের হতেও তাদের থাকতে পারে, যেটা আমাদের সামনে নেই, ওটা তাদের ব্যক্তিগত। অনেকগুলো বিষয় আছে চায়নাদের, যারা হচ্ছে তারা কি, ওটা হচ্ছে তাদের মানে তাদের এগুলো হচ্ছে তাদের কাছেই ব্যবহৃত, তাদের এগুলো পৃথিবী ওয়ার্ল্ড ওয়াইড না আর কি। গুগল যেমন ওয়ার্ল্ড ওয়াইড, চায়নারা কিন্তু হচ্ছে আপনার ইয়ে করেন না, ফেসবুক ব্যবহার করেন না, তারা তাদের একটা অ্যাপ্লিকেশন আছে উইচ্যাট, ওইটা ব্যবহার করে, ঠিক আছে। তো সব মিলিয়ে বিষয়টা হচ্ছে, তাহলে সার্চ ইঞ্জিনটা হচ্ছে সীমিত, কিন্তু ব্রাউজার আছে মানে অনেক। তো তার মধ্যে হচ্ছে ব্রাউজারগুলো কি কি দেখি, কয়েকটা ব্রাউজারের নাম বলেন দেখি, কয়টা ব্রাউজারের নাম আমরা জানি। আরাফাত বলো তো একটা ব্রাউজারের নাম। উইকিপিডিয়া তো ব্রাউজার না, ওটা ওয়েবসাইট। হ্যাঁ,
উইন্ডোজ সফটওয়্যার, এরপরে উইন্ডোজ জাস্ট একটা সফটওয়্যার, জি ক্রোম, ইয়েস, এরপরে আরেকজন বলে অপেরা মিনি, ইয়েস, গুগল তো সার্চ ইঞ্জিন, ওটা তো হয়ে গেল। এরপরে আর কি আপনারা বলতেছেন না? ইয়াহু, ইয়াহু তো হচ্ছে ওটা তো ব্রাউজার না, ইয়াহু, ইয়াহু হচ্ছে মেইলিং সিস্টেমের একটা ইয়াহু, ইয়াহু কি অ্যাপ্লিকেশন আছে আপনার? ওটা মাইক্রোসফটের ইয়াহু। হতে পারে ইয়াহু পিছনে গেছে, ইয়াহু তো প্রথম ছিল। হ্যাঁ ঠিক আছে, ইয়াহু আসতে পারে। এরপরে তোমরা আপনারা কিছু একটা বলবেন না, আপনারা টোটাল দুনিয়ার বাইরে সার্চ ইঞ্জিন। আচ্ছা, ব্রাউজারের মধ্যে অন্যতম হচ্ছে আমরা সবাই যেটাকে চিনি সেটা হচ্ছে কি গুগল ক্রোম, তাই না? এছাড়া আরো ব্রাউজার আছে, যেমন হচ্ছে মজিলা ফায়ারফক্স, মাইক্রোসফটের আছে মাইক্রোসফট এডস, কেমন? এরপর হচ্ছে আপনার এই যে অপেরা মিনি, এরপর হচ্ছে ব্রেভ ব্রাউজার, হ্যাঁ ইউসি ব্রাউজার, এই জাতীয় হচ্ছে নাম না জানা অনেক ব্রাউজার আছে, ঠিক আছে? কিন্তু উল্লেখযোগ্য ব্রাউজারগুলো হচ্ছে এগুলাই: ব্রেভ, মজিলা ফায়ারফক্স, মাইক্রোসফট এডস এবং হচ্ছে ক্রোম ব্রাউজার, ঠিক আছে? তো এখানের মধ্যে সবচেয়ে বেশি ফেমাস বা সবচেয়ে বেশি ব্যবহৃত সেটা হচ্ছে ক্রোম ব্রাউজার। মাইক্রোসফট এডসটা হচ্ছে এটা শুধুমাত্র উইন্ডোজ ব্যবহারকারীরাই ওটা সম্পর্কে জানে, তেমন একটা ফোনে বা কোথাও আপনি মাইক্রোসফট এডস খুঁজে পাবেন না, ঠিক আছে? কিন্তু ক্রোম ব্রাউজার যারা অ্যান্ড্রয়েড ইউজার আছে সবাই এটাকে চিনে বা এটা সম্পর্কে জানে, কেমন? তো আমরা হচ্ছে ক্রোম নিয়ে মূলত আলোচনা করব, যেহেতু ক্রোম কেন্দ্রিক হচ্ছে এখন হচ্ছে ব্রাউজারগুলো পরিচালনা করার জন্য বা আপনি কোনো কিছু করে করার জন্য, খোঁজার জন্য যে ব্রাউজারের সহযোগিতা নেবেন, ওই ব্রাউজারগুলোতে প্রথমে কি লাগে? একটা অ্যাকাউন্ট থাকা লাগে, তাই না? একটা অ্যাকাউন্ট লাগে, লাগে না? অবশ্যই একটা অ্যাকাউন্ট লাগে। গুগলের জিমেল অ্যাকাউন্ট লাগে, আপনার হচ্ছে মাইক্রোসফটের মাইক্রোসফট অ্যাকাউন্ট লাগে, এই যে ইয়াহুর কথা বলে ইয়াহুর একটা অ্যাকাউন্ট আছে, ঠিক আছে? আপনার নাম একটা অ্যাকাউন্ট লাগবে, একটা ইউজার নাম লাগবে। ওই অ্যাকাউন্ট বা ওই ইউজার নাম দিয়ে মূলত আপনি হচ্ছে ওই ব্রাউজারটা কি করতে পারবেন? চালাতে পারবেন, ঠিক আছে? তো আমরা আজকে হচ্ছে প্রথমে তো হচ্ছে অ্যাকাউন্ট উইন্ডোজে বা অপারেটিং সিস্টেম দিয়ে ব্রাউজার ইউজ করার জন্য অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখব। তো তার আগে হচ্ছে প্রথমত আমরা তো হচ্ছে প্রথম নতুন কোনো উইন্ডোজ কেনার পরে বা যারা হচ্ছে উইন্ডোজ, আমরা অধিকাংশ হচ্ছে উইন্ডোজ ইউজার, ঠিক আছে? লিনাক্স বা হচ্ছে অন্য যে অপারেটিং সিস্টেমগুলো আছে ওগুলো তেমন একটা এখানে ইউজার নাই বললে চলে, যারা আছে সবাই উইন্ডোজ ইউজার, ঠিক আছে? তো আমরা যেহেতু উইন্ডোজ ইউজার, উইন্ডোজে হচ্ছে সাধারণত কি থাকে? উইন্ডোজের মালিকানাধীন যে অ্যাপ্লিকেশনগুলো 365 ওইগুলো হয়তো আপনার উইন্ডোজ আপনাকে অ্যাক্সেস দিলেও, মাইক্রোসফট কোম্পানি আপনাকে ওইগুলোর অ্যাক্সেস দিলেও অন্যগুলো কি দিবে না, অন্যগুলো আপনাকে নিয়ে আসতে হবে বা ডাউনলোড দিতে হবে, কেমন? তো আমরা তো হচ্ছে গুগল ক্রোমের যেহেতু আমরা গুগল ক্রোমের মাধ্যমে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব বা হচ্ছে গুগল ক্রোমটা ব্যবহার করব, সেটাকে হয়তো আমরা হচ্ছে সরাসরি উইন্ডোজে পাবো না, সেটাকে আমাদেরকে কি করতে হবে? ডাউনলোড দিতে হবে, তাই না? তো ডাউনলোড দেওয়ার জন্য এই যে মাইক্রোসফটের এই যে এডস, ঠিক আছে, বা এটা আর কি, এটা হচ্ছে মাইক্রোসফটের এডস। এডস মানে এটা হচ্ছে আপনি উইন্ডোজের সাথেই পাবেন, কেমন? যেহেতু মাইক্রোসফটের একটা অ্যাপ্লিকেশন, জি প্লিজ, এটা এখান থেকে হচ্ছে আপনি সার্চ দিয়ে ক্রোম যে ব্রাউজারটা আছে ওইটাকে এখান থেকে ইনস্টল করে নিতে পারবেন, কেমন? এখানে সার্চ দেন ক্রোম ব্রাউজার লিখে, এখান থেকে হচ্ছে আপনি প্রাথমিকভাবে ওই ব্রাউজারগুলোকে ইনস্টল করে এখান থেকে নিতে পারবেন, এটা। তাহলে আর ব্রাউজার পরিচালনার জন্য অবশ্যই আপনার ইন্টারনেট কানেকশন থাকা লাগবে, ওটা তো আশা করছি আপনারা জানেন, নতুন করে আলোচনা করার মতো বিষয় না। তো ধরেন আমরা হচ্ছে কি করলাম, আমরা ক্রোম ব্রাউজারটাকে ইনস্টল করলাম, ঠিক আছে? ক্রোম ব্রাউজারটাকে ইনস্টল করলাম,
এখন আমরা হচ্ছে ক্রোমটাকে ওপেন করে এই যে এখান থেকে বা এখানে তো আমার পিন করা আছে, আমরা হচ্ছে সার্চ দিয়ে খুঁজে বের করে হচ্ছে ওপেন করতে পারি, অথবা হচ্ছে এই এখান থেকে গিয়ে ইনস্টল করা অ্যাপ্লিকেশনের মধ্যে ক্রোম ব্রাউজার এই এখান থেকে ওপেন করতে পারি। ঠিক আছে, এখন যেহেতু পিন করা আছে আমরা এখান থেকে ওপেন করি। আচ্ছা, সাপোজ ওপেন করার পরে আপনাদের এখানে হচ্ছে ব্রাউজারটা প্রথম, যেহেতু উইন্ডোজে আপনি কি করতেছেন, একটা ব্রাউজার ওপেন করতেছেন, সেখানে হচ্ছে এইভাবে ওপেন হবে। তো এখানে হচ্ছে আমার একাধিক কি আছে, অ্যাকাউন্টস করা আছে। ঠিক আছে, কিন্তু আপনি নতুন করে আমরা যখন হচ্ছে একটা ব্রাউজার ওপেন করব, তখন হচ্ছে এখানে থাকবে দুইটা অপশন। এখানে থাকবে একটা হচ্ছে এই যে গেস্ট মোড, আর একটা হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট। ঠিক আছে, দুইটা থাকবে আপনার কাছে। তো দুইটার মধ্যে আপনি যখন হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তখন সে আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে, যেখানে হচ্ছে আপনি নিজের অ্যাকাউন্ট কি করতে পারবেন, ক্রিয়েট করতে পারবেন। তো এখানে দেখেন কি আছে, সাইন ইন আছে, এরপরে কন্টিনিউ উইদাউট অ্যান অ্যাকাউন্ট, মানে আপনি হচ্ছে অ্যাকাউন্ট ছাড়া তাকে, মানে সে আপনাকে ব্যবহার করতে দিবে, কিন্তু দিবে যে আসলে ওটা কি না, যেভাবে হচ্ছে প্রবাবলি অ্যাকাউন্ট থাকলে যেভাবে আপনি কাজ করতে পারবেন, যা ব্যবহার করতে পারবেন, উইদাউট অ্যাকাউন্ট মানে আপনি গেস্ট হিসেবে ওরকম ব্যবহার আপনাকে দিবে না, স্বাভাবিক। তো আমরা হচ্ছে কি করবো, অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য সাইনিং এ ক্লিক করব। সাইনিং এ যাওয়ার পরে এমন একটা পেজ আসবে, যেখান থেকে হচ্ছে আমাদের মূল কাজটা শুরু হবে। এই পেজটা আসার পরে আমরা হচ্ছে এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট নামে যে আমার টুলসটা আছে, এখানে ক্লিক করে এখানে দেখেন তিনটা অপশন দিয়ে রাখছে। প্রথমত কি দিছে, ফর মাই পার্সোনাল ইউজ, আপনার ব্যক্তিগত ব্যবহারের জন্য আপনি, মানে আমি ব্যক্তিগত ব্যবহারের জন্য কি করতে পারি, অ্যাকাউন্ট খুলতে পারবো। ফর মাই সাইট, আমাদের যাদের বাচ্চা আছে বাচ্চাদের জন্য খুলতে পারি। এরপর হচ্ছে ফর ওয়ার্ক মাই বিজনেস, নিজের ব্যবসা বাণিজ্যের জন্য আপনি অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন। তিনটার কিন্তু তিন ধরনের হচ্ছে বিষয় আছে, কেমন তিনটা, মানে সবাই তো আমরা হচ্ছে ব্যক্তিগত কাজের জন্য জিমেল খুলতে জানি, কিন্তু ফর মাই সাইট বা ফর ওয়ার্ক মাই বিজনেস, ওয়ার্ক মাই বিজনেস এটা হচ্ছে আবার একটা কিছুটা পেড, কিছু জিনিস আছে এগুলা কি করা লাগে, কিনে অ্যাক্সেস নেওয়া লাগে জিমেলটা, আর বাকি দুইটা ফ্রিতে করা যায়, কেমন। তো ফর মাই পার্সোনাল ইউজ, আমরা ব্যক্তিগত কাজের জন্য কি করব, একটা জিমেল অ্যাকাউন্ট খুলবো। খোলার জন্য প্রথমত ফর মাই পার্সোনাল ইউজ চলে গেলাম, এখানে যাচ্ছে হচ্ছে নাম। ঠিক আছে, তো এখানে দুইটা নামের বক্স দিচ্ছে, একটা হচ্ছে ফার্স্ট নেম যেটা অবশ্যই দেওয়া লাগবে, আর লাস্ট নেম সেটা অপশনাল, কেমন। এখন আপনার নাম হচ্ছে মোহাম্মদ, সাপোজ, এখন আপনি লাস্ট নাম কই পাবেন, নামই তো মোহাম্মদ, ঠিক আছে না। এখন আপনার নাম মোহাম্মদ আলী হলে তাহলে এখানে আপনি মোহাম্মদ দিলেন, অপশনাল হিসেবে এখানে আলী দিলেন, তাহলে ঠিক আছে মোহাম্মদ আলী। কিন্তু আপনার নামে যদি হচ্ছে জামাল হয়, তাহলে এখানে তো আর কোনো কিছু দেওয়ার সুযোগ নেই, আছে। তো এখানে অনেকে কি করে, দুই বক্সের মধ্যে নাম দেয়, এনে জামাল লেখে, এনে জামাল লেখে, জামাল জামাল, ঠিক আছে, এগুলা করবেন না। অনেক ফেসবুক আইডি আছে না, এমন হয়, হের নাম হচ্ছে আবু সাইদ, তো এখানে আবু সাইদ লেখে, এখানে আবু সাইদ, আবু সাইদ, আবু সাইদ করে, মানুষ বুঝতে পারে না, এই কারণে করে। কিন্তু আপনারা হচ্ছে এই কাজটা করবেন না, এখানে একবার এটা অপশনাল, এটা দিলেও কি না দিলেও এটা ইচ্ছা, এটা হচ্ছে ঐচ্ছিক বিষয়, কিন্তু এটা দিবেন, ঠিক আছে। তা আপনি চাইলে এখানে পুরো নামটা দিয়ে দিতে পারেন, অথবা হচ্ছে এইখানে অর্ধেক আর এখানে অর্ধেক, দুই বক্সে দিয়ে হচ্ছে একটা নাম আমরা দিতে পারি। এখন আমরা যেমন হচ্ছে যেমন একটা নাম দিই এবি, হ্যাঁ, অপশনাল নেম যদি প্রয়োজন হয় তাহলে দিব, যেমন হচ্ছে এবি করিম, আমরা নাম দিলাম, ঠিক আছে। এখন হচ্ছে আমার অপশনাল নাম নাই, ঠিক আছে, কারণ তার নামই আব্দুল করিম। এখন সেইটাকে শর্টকাটে আব্দুলটাকে এবি করলো, আর বাকিটা হচ্ছে করিম, হয়ে গেল এবি করিম। এখন এবি এখানে লিখে আপনি এখানে করিম দেন, দিতে পারেন, নো প্রবলেম, কিন্তু নাম এক জায়গাতে দিয়ে দিলে সমস্যা নাই। এখন নেক্সট করেন, এখানে হচ্ছে বেসিক ইনফরমেশনের মধ্যে কি বলছে, এন্টার ইওর বার্থডে এন্ড জেন্ডার, ঠিক আছে। তা আপনি হচ্ছে এখানে আপনার বার্থডে যে মাসগুলো আছে, তা আমরা কি করি, অনেক সময় নিজের মানে বার্থডে ডেট শো করতে চাই না, কিন্তু 1 জানুয়ারি দিয়ে আমরা যা করার করে ফেলি। পৃথিবীতে এখন মনে হয় যেন ওই যে গুগলের তথ্য মতে পৃথিবীতে যত পার্সেন্ট মানুষের গুগল অ্যাকাউন্ট আছে, তার মধ্যে মেজরিটি পার্সেন্ট হচ্ছে 1 জানুয়ারি জন্ম। কি করে, সে এখানে যাই হচ্ছে
পয়লা জানুয়ারি অ্যাড করে দেয়। জানুয়ারি 1 তারিখ, হ্যাঁ, একটা সাল ভিত্তিক বানানো কিন্তু পয়লা জানুয়ারি। তো এইখানে আপনি যদি মন চায় তাহলে আপনি এক্সাক্ট তথ্যগুলো দিবেন। আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছেন, আপনি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে গেলে আপনি কি এরকম মানে এই অন্য কোনো ইয়া দিতে পারবেন না, তথ্য দিতে পারবেন না, আপনি অ্যাকাউন্ট মানে অ্যাকুরেট তথ্যটা দিবেন না। তো গুগলটা তো হচ্ছে একটা এক ধরনের একটা অ্যাকাউন্ট মানে ব্যাংক অ্যাকাউন্টের মতো। গুগলের মানে মাধ্যমে আপনি অনেক কিছু করতে পারবেন, ঠিক আছে? তো এটা প্রয়োজন। এই জিনিসটা যখন আপনার জন্য সিরিয়াস ইস্যু হয়ে দাঁড়াবে তখন হচ্ছে আপনি এই জিনিসটা করতে পারবেন। অথবা যদি আপনার প্রয়োজন না হয় গুগলে, তাহলে হচ্ছে টেম্পোরারি জিমেল পাওয়া যায়, ওইগুলো এনে আপনি ইয়ে করে ফেলেন, ঠিক আছে? টেম্পোরারি জিমেল এর জন্য অনেকগুলো ওয়েবসাইট আছে, লিখে সার্চ দিবেন টেম্পোরারি জিমেল পাসওয়ার্ড, দেখবেন আপনাকে টেম্পোরারি জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে দেবে। ওখানে জিমেল এবং পাসওয়ার্ড আপনি এনে ব্যবহার করতে পারবেন, ঠিক আছে? এখন আসেন, তো এখানে হচ্ছে আমরা একটা ডেট নেই, যেমন আগস্ট, এরপরে হচ্ছে আগস্ট 25, 1998 দিলাম। এরপর হচ্ছে এখানে জেন্ডার, আপনার মনে করেন যে নিজেদের যে স্ব জেন্ডার গুলো আপনি এখানে শো করবেন, এখানে মেল ফিমেল সবই আছে, যার যেটা প্রয়োজন সেটা দিবেন। তো আমরা যেহেতু আব্দুল করিমের অ্যাকাউন্ট খুলতেছি, মানে স্বাভাবিকভাবে আব্দুল করিম একজন কি বেড়া, তো যেহেতু বেড়া সেহেতু আমরা মেল করলাম, ঠিক আছে? এখন হচ্ছে নেক্সট চলে গেলাম। এখন দেখেন সে আপনাকে হচ্ছে দুইটা ইউজার নেম সার্চ করতেছে, যে আপনি চাইলে হচ্ছে এইগুলা ব্যবহার করতে পারেন, এগুলো অ্যাভেলেবল আছে, যেমন এবি করিম 961@gmail.com অথবা এবি করিম 831@gmail.com। আপনার এই নামগুলো কি আছে, অ্যাভেলেবল আছে, আপনি চাইলে এগুলো ব্যবহার করতে পারেন। অথবা আপনি যদি চান যে আপনি নিজের মতো করে ক্রিয়েট করে দিতে পারেন, সেটা কোথায় 3 নাম্বার যে ইয়াটা আছে, অপশনটা আছে, এখানে যদি আপনি ক্রিয়েট আর ওন জিমেল অ্যাড্রেস, আপনি আপনারটা ক্রিয়েট করতে চাচ্ছেন, তাহলে এখানে আপনি আবার আপনার ঠিকানাটা দেন, ঠিক আছে? তো এইভাবে হচ্ছে আপনি একটা জিমেল ক্রিয়েট করে নিতে পারেন। তো তার জন্য হচ্ছে আমি এখান থেকে যে ইউজার নামগুলো দিয়েছি এটা ভালো লাগছে, আমি নিয়ে নিই। নেওয়ার পরে নেক্সট, এখন পাসওয়ার্ড দিতে বলছি। তো পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে আমরা কমন যে ভুলটা করি সেটা হচ্ছে কি করি, অনেকে 1 থেকে 14 পর্যন্ত একসাথে পাসওয়ার্ড 1 2 3 4 5 6 7 8 মানে যতক্ষণ চাপা দেয় আর কি, হ্যাঁ? অথবা নিজের যে নাম আছে নামটা বসায় দেন, হ্যাঁ? অথবা হচ্ছে কি করেন, ওই যে নিজের ফোন নাম্বার দেন, অথবা আবার অনেকে আরো স্মার্ট, নিজের বার্থ ডেট অফ বার্থ দিয়ে দেন, যেমন হচ্ছে মনে করেন যে 01 মানে 25 আবার 190, এইভাবে হচ্ছে আপনার টোটাল মানে বার্থডে ডেটটা বেড়ে যায়। এগুলা করবেন না। একটা স্ট্রং পাসওয়ার্ডের জন্য কি করবেন, একটা স্ট্রং পাসওয়ার্ডের জন্য আপনি মনে করেন আপনার এই অ্যাকাউন্টের নিরাপত্তা আপনার হাতে, আপনি কিভাবে এটাকে ব্যবহার করবেন, ঠিক আছে? তো একটা সুন্দর করে একটা স্মার্ট মানে এবং নিজে মনে রাখার মতো, আবার একটু কঠিন দিয়ে না নিজে বুঝে যাবেন এমন যত না হয়, ঠিক আছে? এমন পাসওয়ার্ড দিবেন যা আপনার জন্য সহজ কিন্তু পাসওয়ার্ডটাও স্ট্রং, দুইটাই, ঠিক আছে? সাপও মরবে এবং লাঠিও ভাঙবে না, এমন যেন হয়, ঠিক আছে? কারণ আপনি পাসওয়ার্ড দিলেন মানে সাপ মারলেন ঠিকই কিন্তু লাঠিও ভেঙে গেল, এরকম দরকার নেই, লাঠি থাকতে হবে। তাহলে এখানে প্রথমত কি করবেন, আপনি যে সিম্বল গুলো ভালো মনে রাখতে পারেন, ঠিক আছে? এখানে হচ্ছে কিছু সিম্বল ব্যবহার করবেন পাসওয়ার্ডের ক্ষেত্রে। নিজের মানে হচ্ছে কোনো নাম ব্যবহার করলে সেটাকে মানে বড় এবং ছোট মানে ক্যাপিটাল লেটার স্মল লেটার সমন্বয় করে ওয়ার্ড ব্যবহার করবেন। এরপর হচ্ছে গাণিতিক সংখ্যা যেটাকে বলেন, ওগুলো ব্যবহার করবেন, এমন ভাবে ব্যবহার করবেন যাতে করে নিজের মনে থাকে বাট অন্য কারোর জন্য এটা চ্যালেঞ্জ হয়ে যায়, ঠিক আছে? মানে সাপোজ আমি হচ্ছে প্রথমে দুটো সিম্বল দিলাম, এরপর হচ্ছে এখানে লিখলাম মনে করেন যে ছোট হাতের আই দিলাম, বি দিলাম বড় হাতের, এরপরে এন দিলাম, ই দিলাম, ঠিক আছে? এরপরে এখানে কিছু হচ্ছে একটা সংখ্যা দেই, এরকম মিশ্র আপনি হচ্ছে একটা পাসওয়ার্ড তৈরি করতে পারেন যেটা স্ট্রং হবে, ঠিক আছে? কারণ মাথায় আসবে না এই জাতীয় পাসওয়ার্ড দিয়ে আপনি দিবেন, ঠিক আছে? এমন কিছু পাসওয়ার্ড দিবেন যাতে করে হ্যাকাররা আপনার আইডি হ্যাক করতে গেলে চিন্তা করবে আসলে কি পাসওয়ার্ড দিচ্ছে। এইভাবে হচ্ছে একটা সমন্বয় করবেন, ঠিক আছে? দিতে পারেন, এরপর হচ্ছে যে পার্সেন্টেজ দিতে পারেন, এই সিম্বলগুলো ব্যবহার করা যায় পাসওয়ার্ড হিসেবে, কেমন? এরপরে
আর একটা কমন ভুল আমরা সবসময় করি, যেমন হচ্ছে আচ্ছা এই পাসওয়ার্ড এটাই দেব, আমরা হচ্ছে আর করবো না, কমন ভুল করি। আমরা হচ্ছে কমন ভুল করার ক্ষেত্রে ইউজার নেমের ক্ষেত্রে আমরা অনেকে কি করি, ক্যাপিটাল লেটার ইউজ করি, স্পেস ইউজ করি, এগুলো কখনো করা যায় না। আপনি যখন এখানে একটা ইউজার নেম বসাবেন, এগুলা সব স্মল লেটার হতে হবে এবং কি করা যাবে না, কোনো স্পেস ব্যবহার করা যাবে না, আপনি একসাথে লিখে ফেলবেন। যেমন হচ্ছে কি এখানে দেখেন ইউজার নেমটা কি আছে, এবি করিম, এবি করিম, এখানে কোনো স্পেস আছে? কোনো স্পেস নাই। এভাবে হচ্ছে আপনার নাম যেটা, আপনার নাম হাসনায়না, এই হাসনায়না লিখবেন, ঠিক আছে? মনে করেন হাসনায়না আক্তার, এই যে আপনি হাসনায়না এক জায়গাতে লিখলেন, স্পেস দিয়ে আবার আক্তার লিখলেন, এভাবে মানে কি করা যাবে না, ইউজার নেম ব্যবহার করা যাবে না। ইউজার নেম ব্যবহার করার জন্য অবশ্যই এটাকে একটানে লিখে ফেলবেন সব স্মল লেটার দিয়ে। হ্যাঁ, ঘুমানোর প্রয়োজন নেই, মন চাইলে পানি খান, ঘুমাবেন না, ঠিক আছে? এবার এখন আশা করছি বুঝতে পেরেছেন, কেমন? এখন আসার পরের ধাপে আমরা হচ্ছে যে পাসওয়ার্ড গুলো দিলাম, সেম পাসওয়ার্ড দিয়ে নেক্সটে চলে গেলাম। এখন দেখেন এটা হচ্ছে আগে ডিরেক্টলি কি হয়ে যেত, অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যেত। এখন গুগল করতেছে যে যেভাবে আপনারা গণার অ্যাকাউন্ট খোলা শুরু করছেন, এটা একটা আসলে ভেরিফিকেশনের দরকার আছে। এই যে একটা স্ক্যানার ওপেন করে দিল, স্ক্যানারটা কি করতে হবে, আপনার হাতে যে মোবাইল আছে না, মোবাইলটাকে ওপেন করে মোবাইলে যে স্ক্যানারটা আছে, মোবাইলের স্ক্যানার না হলে চলবে, এই যে গুগলে সার্চ বারে মানে সার্চ যে বক্সটা আছে ওটার পাশে হচ্ছে একটা দেখবেন ছোট একটা গুগল লেন্স নামে একটা ক্যামেরা আছে, গুগল লেন্স একটা ক্যামেরা আছে না, ওটাকে ওপেন করবেন। সেটা এমন আর কি দেখতে, ওটা তো অলরেডি ওপেন করা আছে। এটা হচ্ছে যে আপনারা গুগলে ঢুকলে হচ্ছে বুঝতে পারবেন। যেমন হচ্ছে যে আমি অন্য একটা ব্রাউজারে গিয়ে দেখাই, এখানে ওই জিনিসগুলো শো করতেছে না। এই যে এখানে খেয়াল করেন, এখানে এই যে ছোট একটা লেন্স ক্যামেরা আছে না, গুগলের সার্চ বারে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা দেখতে পাচ্ছেন না? এখনো দেখেন না? এই যে ক্যামেরাটা, হ্যাঁ, এটা হচ্ছে কি করবেন, মোবাইল ফোন থেকে এই ক্যামেরাটা ওপেন করবেন। কেমন? করার পরে হচ্ছে কি করবেন, এই স্ক্রিনের উপরে এটাকে স্ক্রিনার ধরবেন। ধরার পরে আপনার ও হচ্ছে এই যে সার্চ যে আইকনটা আছে ওটাতে ক্লিক করে এই জিনিসটাকে স্ক্রিন করে ফেলবে, ঠিক আছে? তো আপনার যদি অ্যাকাউন্ট থেকে নেয় তাহলে ওটা মানে অ্যাক্টিভ হবে। আর যদি মনে করেন আপনার ফোন থেকে মানে অনেকগুলো অ্যাকাউন্ট আপনি ইতিপূর্বে করে ফেলেছেন, তাহলে সে এটা নেবে না। কথা বুঝছেন? হয়তো একটা ফোন দিয়ে সর্বোচ্চ মানে একাধিকবার করা যায়, মানে 2 থেকে 3 বার করা যায়, এখন এর বেশি করতে পারবো না। তাহলে আমার অনেকগুলো অ্যাকাউন্ট অলরেডি খোলা হয়ে গেছে, আমি আর পারতেছি না, ঠিক আছে? তো বাকি যে কাজগুলো আছে তাহলে আমি একটা অন্য একটা জিমেল দিয়ে দেখাই দিই নাকি? এখানে হচ্ছে এখানে স্ক্রিন করলে আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে। এখন আমি চেষ্টা করে দেখি এটা খুলে কিনা। খুললে হচ্ছে এটা দিয়ে দেখাতে সহজ হবে। ফোন থেকে ভেরিফাই করা লাগে, এই যে ভেরিফাই করলাম। এখন যদি তার যদি মনে হয় যে এটা করা উচিত তাহলে করবে, না হলে বা হ্যাঁ কোর্স নিছে, নিয়ে নিছে। এখন বলতেছে যে রিকভারি একটা জিমেল দেওয়ার জন্য, মানে এই জিমেলটাকে ব্রেকআপ বা মানে সিকিউরিটি পারপাস এটা রিকভারি জিমেল দেওয়ার জন্য।
রিকভারি জিমেলটা কেন দিবেন সেটা অবশ্যই আমি যখন ওই কাজে যাব বলবো। আচ্ছা, এখন আপাতত স্কিপ করে যাই। এখানে ফোন নাম্বার দেওয়ার জন্য বলতেছে, আমরা ফোন নাম্বারও আপাতত স্কিপ করে যাই। ঠিক আছে, এখন হচ্ছে এই আমার ইউজার নেম, এখন এটা দিয়ে নেক্সট চলে গেলাম। একটু নিচে যাবেন, এখানে যে কন্ডিশন গুলো দিছে আমি পারি আর না পারি আমি এখানে আগ্রি পড়ি আর না পড়ি আমি এখানে কি করব, এগ্রি করে দিব। করে দিলাম, এখন হচ্ছে ইয়েস আই অ্যাম হয়ে গেল। বাকি এখান থেকে বলতেছে যে আপনার নাম, আপনি কোনো নাম পরিবর্তন করবেন কিনা, নাকি আপনার এটাই থাকবে, এবি করিম, এবি জলিল, হ্যাঁ, নাকি কি থাকবে আপনার নাম, এগুলো আপনি চাইলে পরিবর্তন করতে পারেন। যা আছে এটাই ডান। দেওয়ার পরে আমি এটাকে ওপেন মানে বড় করে দিই। এখন এখানে কিছু বিষয় আছে, কেমন, এগুলো একটু আমরা একটু মনোযোগ দিয়ে দেখি। আমরা প্রপারলি একটা অ্যাকাউন্ট খুললাম, এখন অ্যাকাউন্টটাকে সেটিং করতে হবে, এবং কি হচ্ছে আমার এই যে উইন্ডোটা এটার একটু বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমত বলি, কি বলছিলাম, এটা হচ্ছে মনে করেন যে ক্রোম ব্রাউজার, এটার নাম কি ক্রোম ব্রাউজার। আমরা হচ্ছে জিমেল অ্যাকাউন্ট এতক্ষণ যেটা করলাম এটা হচ্ছে জিমেল, গুগলের যে অ্যাকাউন্ট ওটার নাম হচ্ছে জিমেল অ্যাকাউন্ট। ওটা দিয়ে হচ্ছে আমরা এই গুগলের যত প্রোডাক্ট আছে ওগুলোর অ্যাক্সেস আপনি একটা অ্যাকাউন্টের মাধ্যমে পেয়ে যাবেন, কেমন। তো ক্রোম ব্রাউজারে যখন ওপেন করবেন তখন এটার ভিতরে হচ্ছে মূলত দুইটা পার্ট। কয়টা পার্ট? এখানে দুইটা পার্ট, একটা হচ্ছে ব্রাউজারের অংশ আর একটা হচ্ছে গুগলের সার্চের অংশ। তো ব্রাউজারের অংশ কোনটা আর গুগলের অংশ কোনটা? আপনি এই যে বড় যে পেজটা দেখতে পাচ্ছেন, মানে একবারে মানে বড় স্ক্রিনে যেখানে বড় করে লেখা গুগল, নিচে একটা সার্চ আইকন মানে সার্চ বার দেওয়া আছে, আছে না? এই অংশটা পুরো একবারে হচ্ছে এখানে একটা প্রোফাইল পিকচার আছে, 3 ডট লাইন আছে, হ্যাঁ, বিভিন্ন ইমেজ অপশন সহ বিভিন্ন ইয়েগুলো আছে। এই টোটাল পুরো অংশটা বড় যে স্ক্রিনের মূল যে অংশটা এটা হচ্ছে গুগলের অংশ। এটা হচ্ছে সার্চ ইঞ্জিন গুগলের। এখানে আছে আপনি এখানে যায় সার্চ দেন, আপনি এখানে সার্চ দেন, কিন্তু এটা চলে যাবে কোথায়? ওটা চলে যাবে উপরের অংশে। আপনি সার্চ দিবেন কোথায়? এটা হচ্ছে গুগলের সার্চ বার, কিন্তু সেইখান থেকে ট্রান্সফার করে আপনার ব্রাউজারের অংশে। আপনি ব্রাউজার থেকে রেজাল্টটা দেখতে পান। কথা কি বুঝছেন? কথা কি কঠিন হয়ে যাচ্ছে না? আপনারা বুঝতে পারেন, আমি বুঝতে পারি। এখন আসেন, প্রথমত হচ্ছে এই যে গুগলের অংশটা এটাকে একটু আকর্ষণীয় করার জন্য আমরা একটু মানে থিম পরিবর্তন করা দেখি। তো থিম পরিবর্তন করার জন্য কি করবেন? আপনার যে স্ক্রিনটা আছে এটার হচ্ছে ডান কর্নারে এখানে দেখেন কাস্টমাইজ ক্রোম নামে যে একটা টুলস আছে, কাস্টমাইজ ক্রোম, যেখানে হচ্ছে কি আছে একটা প্যানের মতো একটা অপশন আছে। তো এখানে ক্লিক করলে ঠিক এমন একটা মেনু আসবে। এই মেনুর মধ্যে কিছু বিষয় আছে, যেমন হচ্ছে আপনি এখানে লাইট দিয়ে রাখতে চাইলে পুরোটা সাদা হয়ে যাবে, ড্রাগ করে দিলে পুরোটা অন্ধকার হয়ে যাবে। আর এখানে হচ্ছে ডিভাইস, আমার হচ্ছে মানে কম্পিউটারের থিমস যেমন ডিভাইসের মতো করে এটা ওটার কালার নিয়ে নেবে। এখান থেকে কোনো কালার যদি স্পেসিফিকলি আপনার ভালো লাগে সেটা ওই কালারটাকে আপনি এখান থেকে চুজ করবেন বা পছন্দ করবেন, ঠিক আছে। মনে করেন সাপোজ এটা। এখন এখান থেকে কি করবেন? এখান থেকে হচ্ছে আমি একটা থিমের একটা পিকচার দিতে চাচ্ছি এই বড় অংশে, যেমন হচ্ছে চেঞ্জ থিমের মধ্যে ক্লিক করলে এখানে অনেকগুলো ছবি আছে, ঠিক আছে। তো আপনি রিয়েলিস্টিক মানে পিকচারও দিতে পারেন অথবা যে কোনো কিছুই ব্যবহার করতে পারেন। যেমন এখানে ক্লিক করেন অনেকগুলো প্রবালের পিকচার আছে, হ্যাঁ, সমুদ্রের, যার যেটা পছন্দ আর কি পছন্দ মতো দিয়ে দিবেন। এখানে হচ্ছে কি আছে, এখানে পাহাড় পর্বত বিভিন্ন লেকের কি আছে ছবি দেওয়া আছে। তো এখান থেকে যে কোনো একটা পিকচার আপনি ব্যবহার করতে, এখান থেকে একটা করি কোনটা করা যায়, যেমন হচ্ছে এটাই, হ্যাঁ, কোন দেশে জানি না তবে এটা ভালো লাগবে, জাপানের মাউন্ট ফুজি না, হ্যাঁ, আইডিয়া করছি কিন্তু ওই যে, আচ্ছা মনে করেন হয়ে গেল। এখন হচ্ছে এই যে তাই এই তারা কিছু তথ্য জানে না। আচ্ছা, এখন খেয়াল করেন এই যে একটা স্ক্রিনে আমি হচ্ছে মোটামুটি একটা পিকচার মানে সেট করে দিলাম, ঠিক আছে। তো থিম কালারটা হচ্ছে যদি আর একটু সুন্দর হয় তাহলে মনে হয় পিকচারটা আরো ভালো দেখা যাবে।
না, কোনো পরিবর্তন আসতেছে না। বাদ। ওকে, তাহলে এটা প্রাথমিক অংশ আমাদের শেষ। এবার আছে দ্বিতীয় অংশ। দ্বিতীয় অংশ হচ্ছে আমাদের যে অ্যাকাউন্টটা আমরা এখন খুললাম এটাকে একটু সেটিং করব, মানে সেট আপ করব। তো সেটার জন্য কি করব, এই যে আমার মানে অ্যাকাউন্টের যে আইকন আছে ওটাতে ক্লিক করবেন। করার পরে এখানে দেখেন সে হচ্ছে আমাকে বলতেছে হাই এবি করিম, আমাকে ডাকতেছে। হ্যালো, এখন চলেন আমরা হচ্ছে অ্যাকাউন্টটাকে একটু ম্যানেজ করি। সেটা হচ্ছে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্টের যেই অপশনটা আছে ওটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এমন একটা পেজে নিয়ে আসবে। এখানে আসলে আপনি হচ্ছে এই যে প্রোফাইল পিকটা চেঞ্জ করতে পারবেন। কেমন? প্রোফাইল পিকচারের মধ্যে আপনি যদি হচ্ছে কোনো মানে এখান থেকে ভিতর ব্রাউজার থেকে কোনো পিকচার দিতে চান, এখানে অসংখ্য পিকচার আছে যেগুলো আপনি চাইলে হচ্ছে প্রোফাইল পিকচারে ব্যবহার করতে পারেন। অথবা নিজের ছবি এখন ইনস্ট্যান্ট তুলে দিতে চাইলে এই যে ট্যাগ পিকচার ক্যামেরা আছে, ক্যামেরা দিয়ে আপনি ক্লিক করে সেটাকে তুলে দিতে পারেন। কেমন? এরপরে আপনাদের কম্পিউটারের ক্যামেরা, এগুলোতে ডেস্কটপের ক্যামেরা পাওয়া যায়, এগুলো আলাদা। কেমন? এখানে সেটআপ করা নেই, ল্যাপটপে তো আছে। তো আবার ভিতরে মনে করেন ফাইলে আপনার ছবি রাখা আছে, এখানের জন্য হচ্ছে আপলোড ফ্রম ডিভাইস, এখান থেকে ক্লিক করে আপনার হচ্ছে ভিতর থেকে কি করে নিয়ে আসতে পারবেন, ছবি নিয়ে আসতে পারবেন। নিয়ে এসে এখান থেকে কোনোটা ব্যবহার করতে পারবেন চাইলে। অনেক ছবি, অনেক কিছু, এই যে যেমন এটাই হইলো একটা ছবি, প্রোফাইল পিকচার, এটা ব্যবহার করলাম। ওকে, নেক্সট, সেভ প্রোফাইল পিকচার, সেভ। হয়ে গেল আপনার প্রোফাইল পিকচার দেওয়া কি হয়ে গেল। এখন আসেন, এখন এখানে কিছু বিষয় আছে। দেখেন সে আমাকে মানে নোটিফিকেশন পাঠায় আছে কি করতে, ডোন্ট গেট লোকেট ইওর গুগল অ্যাকাউন্ট, মানে সে হচ্ছে কি বলতেছে, অ্যাড রিকভারি ফোন নাম্বার, তোমার হচ্ছে ইয়া করো, মানে তুমি তোমার তথ্যগুলো আমরা দাও, তোমরা যাতে করে খুঁজে নিতে সহজ, মানে কি করতে পারি, আমি সহজে তোমরা খুঁজতে পারি। তো এখানে যে বিষয়গুলো, প্রথমত এই যে মাই পাসওয়ার্ড, মাই ডিভাইস, মাই পাসওয়ার্ড, মাই অ্যাক্টিভিটি ইমেল, কন্টেন্ট তালিকা, আপনাদের কন্টেন্টের বিষয়ে বলছিলাম না, কত তারিখ শুট করছেন, এটা আপলোড কত তারিখ যাবে, এটা কন্টেন্ট টাইপ ভিডিও নাকি তারপর কন্টেন্ট টপিক কে নিয়ে বানাইতেছে, এটা একটা আপনার একটা সার্ভার নিয়ে দেবেন, সেটা আপডেট হয়। ঠিক আছে, জমা দেবো। আচ্ছা এখন খেয়াল করেন এখানে মাই পাসওয়ার্ডে গেলে যে আপনি যে পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন ওই পাসওয়ার্ডটা দেখাবে, বিষয়টা এমন না। এখানে হচ্ছে আপনি জাস্ট পুরনো যে পাসওয়ার্ডটা ছিল ওটার পরিবর্তে নতুন কোনো পাসওয়ার্ড যদি আপনি মানে পরিবর্তন করে দিতে চান, এটা হচ্ছে আপনি এখানে মাই পাসওয়ার্ড থেকে দিতে পারবেন। কেমন? এরপরে হচ্ছে ডিভাইস হচ্ছে কোন কোন ডিভাইসের সাথে আপনার মানে আপনার এই অ্যাকাউন্টটা কানেক্ট আছে ওটা সহজে দেখতে পারবেন। যদি ফোন এবং একাধিক ডিভাইসে যদি আপনার এই অ্যাকাউন্টটা লগইন করা থাকে তাহলে এটা আপনি এই ডিভাইসে গেলেই হচ্ছে আপনি এখানে আপনাকে দেখাবে যে এই ডিভাইসে আপনার কানেক্ট আছে। পাসওয়ার্ড ম্যানেজার এটা খুব ইম্পর্টেন্ট। এই যে আমরা যারা হচ্ছে বিভিন্ন অ্যাকাউন্টের পাসওয়ার্ড মানে পাসওয়ার্ড কি করে দেই কিন্তু ভুলে যাই। কেমন? এইগুলো হচ্ছে এই যে পাসওয়ার্ড ম্যানেজারের মাধ্যমে ওই পাসওয়ার্ড গুলো সংরক্ষণ করে রাখতে পারেন। গুগলের এই পাসওয়ার্ডটাকে অ্যাক্টিভ করে রাখবেন। এখন মাই অ্যাক্টিভিটি, মাই ইমেল আছে, এটা বাদ। এখন আসেন পার্সোনাল ইনফরমেশন কি কি আছে দেখি। এখানে কি কি আছে, প্রোফাইল পিকচার, নেম, এরপর হচ্ছে জেন্ডার। ওকে, এখানে অনেকগুলো বিষয় আছে, যে গুগল পাসওয়ার্ড। এরপর হচ্ছে সিকিউরিটির মধ্যে কি কি আছে, এই সিকিউরিটিটা হচ্ছে মূল বিষয়। এখানে একটু দেখবেন, এখানে দেখেন একটা অ্যাকাউন্ট খুললে 2 স্টেপ ভেরিফিকেশনটা কি করবেন, অন করে রাখার চেষ্টা করবেন। আপনি যে কোনো যে কিছু কি করেন না কেন, জিমেল অ্যাকাউন্ট খুলতেছেন কিংবা ফেসবুকের জন্য অ্যাকাউন্ট খুলতেছেন, হ্যাঁ, ওটার জন্য হচ্ছে অবশ্যই 2 স্টেপ ভেরিফিকেশনটা অন করে রাখবেন। 2 স্টেপ ভেরিফিকেশন করলে সুবিধা কি? সুবিধা হচ্ছে আপনার এই জিমেলটা চুরি হওয়ার সম্ভাবনাটা কমে যায়, পসিবিলিটিটা কমে যায়। যেমন হচ্ছে এখানে কি বলতেছে, সিকিউরিটি কোনো মানে কি অ্যাড করার জন্য। তো আমি যদি হচ্ছে ক্রিয়েট পাসকি
এখানে হচ্ছে কম্পিউটারের ওকে ডান। এরপরে হচ্ছে এখানে কি গুগল, মানে এটা না, এখানে দেখেন অথেন্টিক, এইটা হচ্ছে একটা সিকিউরিটি পারপাস অ্যাপস। কেমন, এটা হচ্ছে মোবাইলের মাধ্যমে এটা সেট করে রাখতে পারেন। এখান থেকে কিউআর স্ক্যান করে গুগলের একটা অ্যাপ্লিকেশন আছে, এটা মোবাইল ফোনে নামাতে হবে, নামিয়ে ওটাকে স্ক্রিন করে একটা নাম্বার হচ্ছে সে সেন্ড করবে। হ্যাঁ, যেমন হচ্ছে এই যে গুগলেরই একটা ইয়ে আছে, অ্যাপ্লিকেশন আছে ঠিক এমন দেখতে, ঠিক আছে? ওটা হচ্ছে ওটাকে হচ্ছে মূলত ইয়ে করতে হবে। এখন দেখেন আমি হচ্ছে এটা অ্যাড করি, আপনাদেরকে দেখাই। এই যে একটা কিউআর কোড দিছে, ওটাকে স্ক্যান করলাম, এই যে একটা কোড আমার ফোনে দিয়ে দিছে, এই কোডটাকে হচ্ছে এখানে নেক্সটে ক্লিক করে এই কোডটা এখানে বসাতে হবে। তাহলে কোডটা এখানে বসাই, একটা সময় দিবে, সময়ের ভিতরে কোডটা টাইপ করতে হবে। ভেরিফাই হয়ে গেল, ঠিক আছে? এখন ব্যাকে যাই, এই একটা কাজ শেষ। এরপরে হচ্ছে ফোন নাম্বার, এই যে ফোন নাম্বার দিতে বলতেছে, যাতে করে তারা কি করতে পারে, আপনাকে নোটিফিকেশন পাঠাতে পারে কল বা মেসেজের মাধ্যমে। ফোন নাম্বার দিতে বলছে, কিন্তু আমরা তো দিব না ফোন নাম্বার, ওটা থাকুক। কেমন? এরপরে হচ্ছে এখানে আর কি দেওয়া যায়, যেমন হচ্ছে এটা তো আছেই, ইউজ অ্যানাদার ডিভাইস। যেমন হচ্ছে আপনি এটাকে মানে সংরক্ষণ করার জন্য কি করতে পারেন, তাহলে টু স্টেপ ভেরিফিকেশনের যে বিষয়গুলা, এটা হচ্ছে আপনার সিকিউরিটিটা নিশ্চিত করবে খুব স্ট্রং ভাবে। কেমন, এটা দিয়ে খেয়াল রাখবে। এই ফোন নাম্বার অ্যাড করে দিলে সুবিধা কি, ফোন নাম্বারে সে নোটিফিকেশন পাঠাবে আপনার কেউ, মানে আপনার অজান্তে কেউ কি আপনাকে হচ্ছে কি, মানে আপনার অ্যাকাউন্টটা লগইন দেওয়ার চেষ্টা করতেছে কিনা, এই বিষয়গুলো নিয়ে সে হচ্ছে আপনাকে নোটিফিকেশন পাঠাবে। তাহলে টু স্টেপ ভেরিফিকেশনটা আপনাদের মূল যে জিমেলটা ওটাতে মানে কি করে রাখবেন, মানে এরপরে রিকভারি। দেখা যাচ্ছে যে আপনার জিমেলটা মনে আছে কিন্তু ওটার পাসওয়ার্ডটা মনে পাচ্ছে, মানে খুঁজে পাচ্ছে না, তখন এই যে রিকভারি থাকলে কি হবে, রিকভারি জিমেল দিলে সে হচ্ছে ওই জিমেলটা, মানে সে আগে নিশ্চিত হবে যে আপনি কিনা। আপনি যদি হন তাহলে ওই জিমেলে সে আপনাকে কি করবে, একটা কোড সেন্ড করবে, ওই কোডটা ধরে আপনি মনে করেন যে মানে সহজে হচ্ছে ইয়ে করে ফেলতে পারবেন। এই রিকভারি এর ফোন নাম্বার বা অ্যাড ফোন নাম্বার বা জিমেল, আগে ফোন নাম্বারটা দিতে বলতেছে আর কি। এই রিকভারি জিমেল, ফোন নাম্বার এবং জিমেল, এগুলো হচ্ছে রিকভারির মধ্যে বসে দিতে পারেন, যেটা হচ্ছে আপনার আরো এক্সট্রা যদি জিমেল থাকে একটাকে আরেকটা রিকভারি হিসেবে ব্যবহার করতে পারেন। এরপরে গুগল পাসওয়ার্ডের বিষয়ে কথা বলছি। তাহলে সিকিউরিটি সংরক্ষণ করার জন্য টু স্টেপ ভেরিফিকেশনটা রাখাটা জরুরি, ওটা অবশ্যই কি করবেন, ওটা অন করে রাখবেন। কেমন, যে কোনো অ্যাকাউন্ট খুলেন না কেন সোশ্যাল মিডিয়া থেকে, যে গুগলের মাধ্যমে খুলেন না যেভাবে খুলেন, আপনি হচ্ছে টু স্টেপ ভেরিফিকেশনটাকে কি করে রাখবেন, অবশ্যই অন করে রাখবেন। তারপরে এই যে ডিসমিস, ওকে। এখন সে এখানে দেখেন, এখানে কিছু নোটিফিকেশন পাঠাচ্ছে, দেখেন সেট এ হোম অ্যাড্রেস ফর গুগল অ্যাকাউন্ট, আপনার মানে বাড়ির ঠিকানাটা আপনি এখানে কি করবেন, বসানোর জন্য বলতেছে। কেমন, তো আপনার ইচ্ছে হলে আপনি বসাতে পারেন, না হলে এই যে ডিসমিস করে দেন। তারপর হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্ট দিতে বলতেছে। এগুলো সে মানে সে আপনাকে প্রলোভন দেখাচ্ছে যে আমরা এগুলোকে সংরক্ষণ করবো, আসলে সে আপনাকে ইনডাইরেক্টলি জিম্মি করতেছে, কিন্তু আপনি বুঝলেন না। কেমন, যত বেশি তথ্য দিবেন তত বেশি আপনি মনে করেন তার কাছে জিম্মি, ঠিক আছে?
এই অ্যাকাউন্টগুলোতে তথ্য দিবেন, তবে যে প্রয়োজনীয় তথ্যগুলো দিবেন, যেগুলো প্রয়োজনীয় ওগুলো কি করার দরকার নেই, দেওয়ার দরকার নেই। ওকে, এখন মনে করেন যে প্রফেশনালি হচ্ছে একটা জিমেল অ্যাকাউন্ট আমরা হচ্ছে খুলে ফেললাম। তো প্রথমত আমি একটু আগে যে আলোচনাটা করছিলাম যে আমাদের এই যে অঞ্চলটা, হ্যাঁ, এই বড় যেখানে হচ্ছে পাহাড় দেখা যাচ্ছে, তো ওই যে ইয়াটা, এটা হচ্ছে কি কিসের কথা বলছিলাম, এটা গুগলের অংশ। কার অংশ? এটা এই অংশটা হচ্ছে গুগলের অংশ, আর উপরের যে অংশটা এটা হচ্ছে ব্রাউজার বা ক্রোমের অংশ। ঠিক আছে, যদি আমরা ক্রোম ব্রাউজারে আছি, কিন্তু হচ্ছে এই যে বড় হচ্ছে এটা হচ্ছে গুগলের, যেটা হচ্ছে আপনি এখানে সার্চ দেন, কিন্তু এটা এখান থেকে ট্রান্সফার করবে কোথায়? ব্রাউজারে। ব্রাউজারে ট্রান্সফার করে ওই ব্রাউজারে আপনাকে মূলত রেজাল্টটা দেখাবে। আপনি বিশ্বাস তাহলে দেখেন, সার্চ বক্সে কোনো কিছু সার্চ দিয়ে এখানে আপনাকে কিছু দেখাবে কিনা, ওটা ট্রান্সফার করে দিবে কোথায়? ব্রাউজারে। আপনার দেন, এই যে মনে করেন যে এখানে কি আছে, নিউ আর্টিকেল, আচ্ছা এই যে একটা বিষয় আমরা সার্চ দিলাম, সার্চ বক্সটা কই, এই যে গুগলেরটা নিচে যেই তথ্যগুলো বা আমাদেরকে রেজাল্টটা দেখাচ্ছে, এটা হচ্ছে ব্রাউজারে। কেমন? মানে হচ্ছে সার্চ ইঞ্জিনটা মূলত হচ্ছে কাজ করে ব্রাউজারের মাধ্যমে, এবং ব্রাউজারও সার্চ ইঞ্জিনের মাধ্যমে আপনি তথ্যপত্র সার্চ করবেন, ব্রাউজার সেটা রেজাল্ট এটা দেখাবে। এটা হচ্ছে একটা আরেকটার পরিপূরক। ঠিক আছে, তাহলে আজকে হচ্ছে আমরা কি করলাম, আজকে আমরা ইন্টারনেট ব্রাউজিং এর মানে খুঁটিনাটি বিষয় সম্পর্কে আলোচনা করার চেষ্টা করলাম, আর হচ্ছে একটা জিমেল অ্যাকাউন্ট প্রফেশনালি মেনটেন করে এভাবে একটা জিমেল ক্রিয়েট করা লাগে সেই বিষয়টা আমরা দেখলাম। আগামী ক্লাসে আমরা হচ্ছে আরো কিছু বিষয় আছে ইন্টারনেট ব্রাউজিং এর, গুগলের বিভিন্ন টুলস আছে, এগুলোর সাথে আমরা পরিচিত হব, প্লাস হচ্ছে কিভাবে হচ্ছে বার, হ্যাঁ, বুকমার্ক সহ যে বারগুলো মেনটেন করা লাগে ওই বিষয়গুলো হচ্ছে আমরা আগামী ক্লাসে দেখব। কেমন? এরপর হচ্ছে পরবর্তী ক্লাসে হচ্ছে প্রফেশনাল জিমেলের ব্যবহার কিভাবে করবেন ওই বিষয়গুলো হচ্ছে আমরা দেখব। তো আজকের মতো এতটুকুই। যদি কারো কোনো টপিকে অসঙ্গতি কিংবা বুঝে কম আসে তাহলে বলতে পারেন।